হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ASP.NET Blazor নিয়ে বলবো কিভাবে আমরা ASP.NET Blazor ইউজ করে একটা ইন্টারেক্টিভ ওয়েবসাইট বানাতে পারি। সো ব্লেজরে আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট নেই। সো জাভাস্ক্রিপ্ট হ্যাসল ছাড়া আমরা শুধু সি শার্প দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি। সো এখানে কিছু কি কনসেপ্ট দেওয়া আছে, সেটা এটা আপনারা দেখে নেবেন। সো একটা আমরা একটা ওয়েব প্রজেক্ট ক্রিয়েট করে আমরা দেখি কিভাবে ব্লেজর কাজ করে। সো লেটস স্টার্ট। আমি এখন ভিজুয়াল স্টুডিওতে চলে যাব। ওকে। সো আমরা এখানে ভিজুয়াল স্টুডিওতে একটা নিউ প্রজেক্ট প্রজেক্ট নিলাম। এখানে আমি ব্লেজর সার্চ করে আমরা ব্লেজর ওয়েব নামে একটা প্রজেক্ট আছে, ওটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি প্রজেক্টের নাম দিলাম, লোকেশন দিলাম, কোথায় প্রজেক্ট ক্রিয়েট হবে। নেক্সট যাব। নেক্সট উইন্ডোতে আমরা .NET ফ্রেমওয়ার্ক 9 দেব। অথেন্টিকেশন টাইপ নন দিব। ইন্টারেক্টিভ রেন্ডার মোড দিব সার্ভার। নেক্সট আমরা, হ্যাঁ, আমাদের প্রজেক্ট এখন ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা দেখতেছি যে ব্লেজর প্রজেক্টের স্ট্রাকচার। সো www রুট ফোল্ডারের ভিতরে আমাদের সিএসএস ফাইলগুলো থাকবে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। আর আমাদের কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে আমাদের পেজের ভিতরে আমাদের কম্পোনেন্টগুলো থাকবে। সো আমরা যদি কাউন্টার কম্পোনেন্ট ওপেন করি তাহলে এখানে কোড দেখতে পারতেছি। সো আমরা এই প্রজেক্টটা একটু রান করে দেখব। আর আমাদের লেআউট ফোল্ডারের ভিতরে আমাদের টেমপ্লেট লেআউটগুলো থাকবে। সো আমরা একটু প্রজেক্টটা রান দিয়ে দেখি। সো প্রজেক্ট রান হচ্ছে। সো আমাদের প্রজেক্ট রান হয়েছে। তো আমাদের তিনটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, তিনটা কম্পোনেন্ট পেজেস। সো ওয়েদার পেজে আমাদের একটা ডেমো ওয়েদার লিস্ট দেওয়া আছে। সো আমরা ওইটা দেখলাম। সো দ্যাটস ইট। সো নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে প্রজেক্ট থেকে স্টার্ট আপ হয়, কীভাবে আমরা কোন পেজে কী কাজ সেগুলো আমরা বিস্তারিত বলবো। ধন্যবাদ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।